206, 208, 209, 211, 215, 217, 220, 221, 222, 223। জি 215 আব্দুল কাদের উপস্থিত। জি 215। আব্দুল জি কাদের। জি আচ্ছা 220, 221, 222, 223, 228, 229, 230, 231, 239, আসসালামু আলাইকুম 240, 241, হুজুর। 200। জি আমি 266 সারাফাত। এখন আসে নাই তো, 66 আসে নাই। 253, 254, 255, 57, 258, 259, 260, 261, 262, 263, 264, 266। সারাফাত হোসেন 66। লাব্বাইক 267, 268, 269, 270, 271, 272, 273, 274, লব্বাইক 275, 275, 276। যেনারা হাজিরা বেশি করছেন। পরে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম হুজুর, 205। আর একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দেন। হ্যাঁ জি পাঠাইছি। আচ্ছা, আমরা প্রথমে বাইর করব আরবি সফওয়াতুল মাসাদির। কিভাবে বাইর করব আরবি? সফাতুল মাসাদির। যে আমরা সকলেই বাইর করি। জি, পড়া দেওয়া ছিল বাবে দরাবায়াদ্রিবু থেকে। জি বলেন দেখি। কার হয়েছে? চলো তো আমি বলবো। জি বলেন। জি। আল ওয়াফা পূর্ণ করা, আল ওয়াকায়াতু রক্ষা করা, আজ জিয়াদাতু বৃদ্ধি পাওয়া, আল গায়বু অদৃশ্য হওয়া, আত্মায়র এতটুকু পর্যন্ত আর গয়ব পর্যন্ত। এই আল গায়ব। চারটেই ছিল। জি ওপরে আল জি জি ওয়াফাউ, আল হিকায়ু, আর এদিকে আল জিয়াদাতু আল গায়বু, চারটা। জি 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 আমি বলছি হুজুর। জি বলেন। আল ওয়া আল ওয়াফাউ পূর্ণ করা, আল বিকায়াতু রক্ষা হ্যাঁ, করা, আর জিয়াদাতু অতিরিক্ত হওয়া, আল গায়বু লুকানো বা অদৃশ্য আর হওয়া। জিয়াদাতু অতিরিক্ত হওয়া মানে বৃদ্ধি পাওয়া। বইয়েরটাও আমরা হুম, শিখবো। আচ্ছা। আচ্ছা। বৃদ্ধিও পাবো, তা- অতিরিক্ত হওয়া। আচ্ছা, আরেকদিন বলি। জি বলি বলি। বলি, বলবেন না? ও সবাই এই যে কোথায়? হাত দিয়ে রাখছে এমডি, এগুলো সব বলে না কে, পড়া দেয় না কে? তোর এই একজন কোট টাইপ পরে আছে, এই ভাই তো থেকে একদিনও পড়া দেয় না। এটা কে? এটা মাস্তুরাত। ও আচ্ছা আচ্ছা। জি মাস্তুরাত যিনারা আছে তিনারা লিখে পাঠায়।
সবাই লিখে পেটায়। মাস্তুরাতরা চারটির অর্থ লিখে পেটায়। জাহুরুল লিখা যাচ্ছে তো, ছেলেটার নাম লিখা রয়েছে। মাস্তুরাত মেয়েরা আমরা লিখে পেটাই। আরবি লিখবো, সাথে বাংলা লিখবো, খাতা কলমে লিখবো সুন্দর করে। খাতা কলমে লিখে ফটো ফটো তুলে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠাই। লেখাটা প্র্যাকটিস হবে আর মুখস্থ করা হবে। জি জি বলি। আলাফাও 21 জন জয়েন্ট হয়ে গেছে, এরপরেও পড়া দেয় মাত্র 2 জন। আর কই গেল সব? আরিফ ভাই বলেন। ওই বলেন বলেন বলেন। আলিরাজ ভাই আসছেনি? আলিরাজ ভাই বলছে তো হুজুর। জি লাব্বাইক বলছেন হযরত। যে বলছেন নি আপনি? জি বলেছে, আমি প্রথম বলেছি, এরপর সারাহুত ভাই। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর আলিরাজ ভাই সারাভাত ভাইয়ের মতো ছাত্র দরকার, যারা সব সময় পড়ার মধ্যে মগ্ন থাকবে সবসময়। আসসালামু জি আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। জি, আব্দুল মালিক সাহেব হুজুর, আমাদের সকল ওস্তাদদের বলা হয়েছে যে সামনের সপ্তাহ যেহেতু পরীক্ষা, মানে আপনার এটাই লাস্ট ক্লাস, এরপরেই পরীক্ষা হবে, অতএব পিছনের যেগুলা থেকে পরীক্ষা দিবেন এরকম সম্ভাব্য জায়গা থেকে একটু দাগিয়ে দিলে ভালো হয়, যেহেতু তারা নতুন অভ্যস্ত না পরীক্ষা দিয়ে। অতএব যে যে জায়গাগুলো থেকে পরীক্ষা নিবেন এরকম সম্ভাব্য কিছু জায়গা আপনি একটু দাগিয়ে দিলে ভালো হয়। এটা আচ্ছা সকল ঠিক আছে। ওস্তাদদের বলা হয়েছে, আপনাকে হয়তো বলা হয়নি। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম এবং আসসালাম। প্রত্যেকটা কিতাবই এভাবে দাগাই দিবেন, তালিমুল ইসলাম এবং সফাতুল মাসাবির। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম। আর বলবেন না কেউ? এই যে আরিফ ভাই আমাদের বলবে মনে হচ্ছে। না, জি কোথা বলেন। থেকে যেন আমাদের পড়াটা ছিল, ভুলে গেলাম। আমি এইমাত্র ওই জয়েন যে করছি তো। সবাই ইয়াদরিবু এই গ- পাবে প্রথম 4টে। ওই যে বলেন, আল ওয়াফাউ পূর্ণ করা, আল ওয়াকায়াতু রক্ষা করা, আর জিয়াদাতু বৃদ্ধি পাওয়া, আল গায়বু অদৃশ্য হওয়া। জি বলেন। পাইছেন নি? এই যে আমার জি জি টিক পেয়েছি। চিহ্ন দেখতে পাচ্ছেন? জি হযরত। পূর্ণ করা, আল ওয়াফাউ পূর্ণ করা, রক্ষা করা, আল ওয়াকায়াতু ওয়াকায়াতু রক্ষা করা। তারপর হচ্ছে বৃদ্ধি পাওয়া, সেটা হচ্ছে আজিয়াদাতু। সম্ভব না, আমি দেখা বলতেছি না হযরত, একটু অবশ্য আমি পাঁচটা পড়ছিলাম মনে হয়। আমি জি বলেন বলেন। আর জিয়াদাতু বৃদ্ধি পাওয়াটা হচ্ছে যে আজিয়াদাতু হবে। হ্যাঁ, আর অদৃশ্য হওয়া হচ্ছে আল গায়বু। গায়বু আল গায়বুটা হচ্ছে অদৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সম্ভবত ওই যে আমরা ওয়াহিদ আমরা মুজাক্কার সর্বদা গয়ব আর কি, বুঝেন নাই? জি আমরা সর্বদা চেষ্টা করব ক্লাসের 5 মিনিট আগে জয়েন্ট হওয়া, তাহলে আমাদের জন্য পড়া শোনানো এবং পড়া বোঝা সহজ হবে। জি হযরত। জি আচ্ছা, তো আমাদের যেহেতু আহ, শনিবার থেকে পরীক্ষা 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, তো আমাদের জি হাতে সময় বেশি নাই। আহ, কারণ প্রতিটা বইয়ের পড়ার জন্য প্রতিদিনই আমাদেরকে আহ, অক্লান্ত চেষ্টা করতে হবে, পড়তে হবে, নতুবা পরীক্ষার মধ্যে পাশ করাও, ফার্স্ট সেকেন্ড সিরিয়াল নেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে যদি না পড়ি আমরা। হ্যাঁ, এই জন্য আমাদের 19 নম্বর যে পড়াটা হয়েছে, 19 নম্বর পৃষ্ঠার দুইটা হয়েছে মাত্র, তার আগ পর্যন্ত যেটি আছে সেটি আমরা পরীক্ষাতে নিব। মানে এইটা আল বিকায়াতু রক্ষা করা, তার আগ পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে? জি। জি আচ্ছা, মানে রক্ষা তাহলে করা থেকে প্রথম পর্যন্ত আর নাসর পর্যন্ত, আর নাসর হ্যাঁ, ওখান থেকে পর্যন্ত। জি। অর্থাৎ 18 নম্বর পৃষ্ঠা পুরাটা। হ্যাঁ, 19 নম্বর পৃষ্ঠা থেকে পরীক্ষার পরে শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ও জি জি হ্যাঁ ইনশাআল্লাহ। জি জি, তা আমরা একটু পিছন দিকে যাই। পরীক্ষার যেগুলো আসবে, যে সিস্টেম গুলো আপনাদেরকে একটু বলে দিই। হ্যাঁ, সেটা হলো
আসেন, এই যে দেখেন। আচ্ছা, হুজুর একদম শুরু থেকে শুরু করেন। হ্যাঁ, এই যে শুরু থেকে শুরু করছি, দেখেন আর নাসরু, বুঝছেন নি? জি। জি দেখতে পাইছেন নি? দেখতে পাওয়া যায়? জি, জি দেখা পাই। যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করা হবে যে বাবে নাসরা ইয়ানসুরু সহি, এই যে দেখছেন নি সহি লেখা আছে, দেখছেন? বাবে নাসারা ইয়ানসুরু সহি। হ্যাঁ, সহি। আহ, আপনাদেরকে প্রশ্ন করা হবে যে কথার কথা প্রথমে ধরলাম যে আর নাসরু মানে কি, হ্যাঁ, আল খুরুজু সাহায্য মানে কি। করা। হ্যাঁ, তো আমি এভাবে করে আপনাদের কোশ্চিন করব যে আর নাসরু মানে, আর নাসরু বাংলাটা লেখেন, হ্যাঁ, তারপরে জি আল খুরুজুর বাংলাটা লেখেন। এটা হলো একভাবে প্রশ্ন। আরেকভাবে প্রশ্ন থাকবে যে কথার কথা প্রবেশ করা, হ্যাঁ, প্রবেশ করা বাংলা, এটার আরবি কি হবে? তখন আপনাকে ওখানে জি আদ-দুখুলু লিখতে হবে বা বলতে হবে, ঠিক আছে? তারপরে জি বলা জি। হবে যে বসা, বসা এটার আরবি কি, এটা লেখেন। তখন আল কৌদ আল আপনাকে লিখতে হবে। কৌতু। জি হ্যাঁ, অথবা আরেকভাবে প্রশ্ন হবে, সেটা হলো যে আপনাদেরকে বলা হবে যে আত-তলাবুর অর্থ কি সন্ধান করা, না বসা, না, হ্যাঁ, পলায়ন করা। এভাবে করে ৩টা ABCD অপশন থাকবে। তো যেটা আপনার কাছে যেটা মনে হবে যে এটা সঠিক, সেটার মধ্যে আপনি টিক চিহ্ন মারবেন। বুঝে আসছে? জি জি। এই এই অপশনটা বুঝছেন? হ্যাঁ, টিক চিহ্নের অপশনটা। কথার কথা যে আত-তলাবু মানে বুঝতে কি? হয় সন্ধান। বুঝতে হয়। জি, আত-তলাবু মানে সন্ধান করা। তো সেখানে করে জি ABCD ৪টা অপশন থাকবে, সেখানে করে ৪টা অর্থ থাকবে। তো কোনটা সঠিক অর্থ সেটা আপনাকে টিক চিহ্নের মাধ্যমে নির্ণয় করতে হবে। বুঝছেন? জি জি। হ্যাঁ, আজকে আমাদের তারপরে মোহতামিম সাহেব হুজুর তো ভিডিও দিছে এই পরীক্ষা নিয়ে আর কি। ভিডিও তো দেখছি, দেখছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে দেখছি। হ্যাঁ, দিছেন। তারপরে আমি বলতেছি আরকি আপনাদেরকে একটু জি পরীক্ষার আগে একবার যদি বলে দিতে আপনার জন্য সহজ হবে। জি যে জি হুজুরের জি হুজুর। পরীক্ষার ধরনটা কেমন হবে? তাহলে আপনারা জানেন। তাই আচ্ছা। আমি ১ম অপশন কি বললাম বলেন তো? ১ নম্বর কি বললাম? যে আপনাদেরকে আরবি ধরা হবে। যে আদ-দুখুলু মানে কি? কথার কথা আদ-দুখুলু মানে কি? তো আপনি এখানে লিখবেন প্রবেশ করা। আদ-দুখুলুর অর্থ কি লিখবেন? প্রবেশ প্রবেশ করা। করা। হ্যাঁ, এটা হলো এক ধরনের প্রশ্ন। ২য় ধরনের প্রশ্ন হবে বাংলা ধরা। বাংলা ধরবো যে সন্ধান করা। তখন আপনি বলবেন হুম। যে আত-তলাবু। আত-তলাবু, এটা লিখবেন। হ্যাঁ, ৩য় জি নম্বর প্রশ্ন হলো যে কথার কথা আল হারবু লিখবো আমি, না কথার আরবি লিখলাম। আর হারবু লেখার পরে এখানে তর্জমা ৩টা দিব, যে পলায়ন করা, সন্ধান করা, বসা, হ্যাঁ, অথবা প্রবেশ করা, ৪টা দিলাম। তো আপনি ABC এরকম থাকবে। তো আপনি যেটা রাইট সেটার মধ্যে টিক চিহ্ন মারবেন। যেটা সঠিক সেটার মধ্যে টিক চিহ্ন মারবেন। তো আপনার অটোমেটিক নাম্বার যোগ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখা যায় প্রতিটা অপশনের মধ্যে হয়তো ১০ নাম্বার অথবা ৫ নাম্বার অথবা ১৫ নাম্বার থাকবে। হ্যাঁ, এরকম। তো আপনি এগুলো তো অ্যান্সার, যদি আপনার অ্যান্সারটা সঠিক হয় তো আপনার নাম্বার সাথে, সাথে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এটা ৩য় অপশন। তার জি ৪র্থ নম্বর থাকবে, ধরন থাকবে, সেটা হলো আপনাকে বলা হবে যে আপনি বাবে নাসরা ইয়ানসুরু সহি থেকে যেকোনো ২টা মাসদার আরবি এবং বাংলা লেখেন। তখন আমি এভাবে যেকোনো আপনি ওইভাবে নাসরা ইয়ানসুরু এই কথার কথা করে আছে ১, ২, ৩, ৪, ৫, ৬টা। এই ৬টার মধ্যে আপনি যেকোনো ২টা লিখে পাঠাবেন। কথা বুঝছেন? জি জি। হ্যাঁ, পাবে না আসলে অথবা ৬টা, এখানে দেওয়া আছে, উপরে ৬টা দেওয়া আছে। তারপরে মানে যেগুলো, হারবো পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখেন আপনাকে দেখাই। ستار ستارة এই যে ستارو ستارات ستارات আমাদের سترنا এখানে ৮টা আছে এই যে হুজুর। দেখেন, এই যে বাবে নাসরা ইয়ানসুরু মুজাআফ, এর আগ পর্যন্ত এই যে কত দিয়েছে গুনছেন নি? এই যে দেখেন, এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৭টা আছে ২১, হযরত। হ্যাঁ, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭টা। হ্যাঁ, তখন আমি ২৭টার মধ্যে যেকোনো ২টা অথবা বলা হবে ৩টা। আপনি বাবে নাসরা ইয়ানসুরু সহিহ বাব থেকে আপনি যেকোনো ৩টা আরবি এবং তার তরজমা লিখে পাঠান। হ্যাঁ, মাসদার, হ্যাঁ, এবং মাসদারের অর্থ লিখে পাঠান। এই বুঝতে ২৭টার পারছেন? ভিতরে। হ্যাঁ, ২৭টার ভিতরে আপনার পছন্দ মতো আপনি ওরে, ৩টা দিয়ে পাঠাবেন। মানে এরকম ধরন থাকবে প্রশ্নের ধরনটা, বুঝছেন? আচ্ছা জি জি। তাহলে কয়টা ধরন বললাম বলেন তো?
চারটা। একটা হচ্ছে আরবি বলবেন, মানে মনে করেন আরবিতে লিখে দেবেন আর নাসরু অথবা খুরুজু এর বাংলা কি হবে লেখো। আর একটা ধরবেন যে বাংলা হয়তো বলবেন, এই বাংলার আরবিটা লেখো। জি আর একটা বলবেন হয়তো যে একটা অর্থ দেবেন, মনে করেন হারবু লিখবেন, এর অর্থ দেবেন 3টা বা 4টে। এর হুম, 4টের ভেতরে একটা সঠিক থাকবে, 3টা ভুল থাকবে। তা যেটা সঠিক মনে হবে আমাদের সেটা টিক চিহ্ন দিব। হুম, একটা ধরন। আরেকটা ধরন হচ্ছে যে বাবে নাসরা ইয়ানসুরুর বাপ থেকে যে কোনো 2টা আপনি মাসদার আরবিতে লেখেন এবং তার অর্থ লেখেন। জি বুঝে আসছে। কিন্তু হুজুর এই 27টা মুখস্থ করতে হবে না আরো আরো দেবেন আবার? আপনার পৃষ্ঠা তো এই যে এখান থেকে শুরু হবে, আপনার এই যে কত নম্বর পৃষ্ঠা এটা দেখছেন নি? হ্যাঁ, নাসরা ইয়ানসুরু থেকে শুরু হবে। নাসরাং শুরু থেকে শুরু হবে, হ্যাঁ, একবারে 18 নম্বর পৃষ্ঠা পুরাটা পর্যন্ত, ওটা 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ক্লাস করছি হুজুর, ক্লাস ক্লাস করছি। যতটি করা, ক্লাস যতটি করা হয়েছে এ পর্যন্ত পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তবে আপনারা বাবে নাসরাং শুরুর বাবটা সহিটা পরিপূর্ণভাবে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বাবে বুঝতে পারছেন? নাসরা। বুঝছেন? যে তাহলে বাবে নাসরা জি ইয়ানসুরুটা পুরোটা হুজুর। মুখস্থ করতে হবে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে হয়েছে হুজুর 27টা, আবার এখনো 18 পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করতে করতে তো শেষ। আচ্ছা শোনেন, ওখানে 27টা আছে, তারপর আপনি মুখস্থ করেন বাবে দরাবা ইয়াদরিবু সহিটি। বাবে দরাবা ইয়াদরিবু সহি কতটি আছে? হযরত 110টা পর্যন্ত 19 নম্বর পৃষ্ঠাতে পড়ছি, 11টা শব্দ। হ্যাঁ হ্যাঁ বাবে দরবাই ইয়াদুর ভেতরে তো অনেক আছে। হ্যাঁ, দরাবা ইয়াদরিবু থেকে সহি সহি কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা আছে। হ্যাঁ, জি তাহলে জি, এদিকে 24টা আর ওদিকে 27টা। হ্যাঁ, এই সহিগুলো কমপক্ষে ওরা। 24 27 31 10 51টা। হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার কি বলেন তো, আপনাদের তো সব মুখস্থ আছে ইনশাআল্লাহ। জি, দোয়া করলে হয়ে যাবে, কিন্তু অবস্থা হযরত ঢিলা হবে। সহিটা কি? আমি তো এটা বুঝতে পারলাম না, বা এই যে দরাবা ইয়াদ্রিবুর ভিতরে সহিটা বুঝলাম না তো। এই যে দেখেন আমার টিক চিহ্ন দিয়ে তাকান, এখানে লেখা আছে বাবে আচ্ছা, দরাবা ইয়াদরিবু মিসাল। জি তারপরে দেখেন, এখানে দেখেন বাবা দরাবা ইয়াদরিবু মুযাফ। কথা বুঝছেন কি? দাও। জি হ্যাঁ, জি। এখন এখানে দেখবেন, উপরে দেখেন, এই যে দেখেন, আপনাকে দেখাই। আর একটা হলো এই যে বাবে দরাবা ইয়াদরিবু সহি শব্দ পাইছেন? সহি। জি। হ্যাঁ, এই অর্থ হ্যাঁ, জিজ্ঞেস করছি হুজুর, অর্থ মানে সহি মানে কি আর মুজাফ না না মানে না কি? না 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 না, আমি অর্থটা জিজ্ঞেস করতেছি না, আমি হুজুর যেটা বুঝছে এটাই। অর্থ না, আপনি শুধু বাবে দরাবা ইয়াদরিবু যেটা সহি আছে, সে সেই শব্দগুলো শুধু পড়ে আসবেন বাবে দরাবা ইয়াদরিবু। আর আরেকটা হলো বাবে নাসরা নাসরা ইয়ানসুরু সহি। যেগুলো সহি লেখা আছে, শুধু ওই ওয়ার্ডটি পড়ে জি। আসবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন সহজ হয়েছে আর কি। মানে আমি এই 18 দুই নম্বর পেজ অধ্যায় পর্যন্ত পড়ছি হযরত। আমি একটু এক মিনিট শারাফত ভাই, আমি বলেন। 18 নম্বর পেজ পর্যন্ত পড়ছি। এখন এই 18 নম্বর পেজের মধ্যে যেখানে লেখা আছে বাবে দরাবা ইয়াদ্রিবু সহি যেটা আছে নাকি, হ্যাঁ এই হ্যাঁ সহি যেটা সহির লেখা থাকে ওগুলাই মিলিয়ে পড়ে আসবো নাকি? হ্যাঁ সহির মধ্যে যতটি আছে গর্দান, হ্যাঁ মাসদার, সে মাসদারগুলো ও পড়ে আসবেন শুধু। এই জি দেখেন, জি, সহি ছাড়া যেগুলো ওগুলা বাদ। এগুলো ওগুলো জি পড়ার দরকার নাই, আপনি শুধু সহি মানে, তাহলে আমি দিলাম পর আপনাদেরকে বাবে নাসরা ইয়ানসুরু সহি এবং বাবে দরাবা ইয়াদরিবু সহি। তো বাবে নাসরা ইয়ানসুরু সহির মধ্যে 27টা আছে, আর বাবে দরাবা ইয়াদরিবু সহির মধ্যে হ্যাঁ, 24টা আছে। বুঝে আসছে? আচ্ছা জি হযরত। হুম, আচ্ছা, তাহলে আপনি আর বাকিগুলো যেগুলো আছে মুজাফ মিসাল, হ্যাঁ, তারপরে লফিফে মাফরুক, এগুলো আপনার পড়ার দরকার নাই, ঠিক আছে? তো সহিটা পড়ে আসবো। আর সহিটা পড়ে আসবে। তাহলে কয়টা মাস দিলাম? দুইটা। কয়টা? দুইটা, বাবে নাসরা জি ইয়ানসুরু দুইটা সহি, দুইটা, হ্যাঁ, বাবে আর নাসারা বাবে ইয়ানসুরু আর দরাবা কি। ইয়াদরিবু সহি। সহি জি। হ্যাঁ, হুজুর এই একটু দুইটাতে পড়বেন। 51 পিস 51 পিস। হ্যাঁ, তো অসুবিধা নাই তো, পড়তে পরীক্ষা তো এটাই, যদি একটু কষ্ট করে যদি নাই পরীক্ষা দেন, যদি আপনাদেরকে একবারে 10টার মধ্যে ধরে, তাহলে তো আপনার সবই পেরে যাবেন। আপনাদেরকে একটু পরীক্ষা মানে তো আরিফ হলো। ভাই সমস্যা নাই, আরিফ ভাই ঠিক है, সব याद है আরিফ ভাই को। না 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 না, আমি আসলে 111টা শব্দ আমরা টোটালি পড়ছি, এর ভিতরে থেকে কিন্তু আমাকে সবগুলো মুখস্থ নাই।
এজন্য মানে আমি সহি হযরত বলতেছে, আমি ভাবছি যে সহি কি সবগুলো নাকি, এখন বুঝিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। দরাবা ইয়াদরুবু সহি, নাসরা ইয়ানসিরু সহি, বাস। বুঝে আসছে? জি হযরত, বুঝে আসছে, ক্লিয়ার একবারে। যে আপনাদের তাহলে আর কিছু পড়তে হবে না তো হযরত হুজুর? হ্যাঁ, তাহলে আর কিছু পড়তে হবে না? না না না, এটা শুধু মাসদার এবং অর্থ, ঠিক আছে? বুঝে আসছে? আচ্ছা হযরত শুধু দুইটা বাব থেকে প্রশ্ন হবে? জি। হ্যাঁ, হ্যাঁ, এই দুই বাব থেকে হবে ইনশাআল্লাহ। এটি মুখস্থ করেন, আপনার জন্য সহজ হবে, কিন্তু আরেকজনের জন্য কঠিন হবে তো, যারা আসছে। হ্যাঁ, উভয়ের দিকে আমাদের নজরদারি করার পরে এই সিদ্ধান্তটা হয়েছে আর কি, সকলের জন্য সহজ হয়। জি জি। জি আলিরাজ ভাইয়ের জন্য তো কোনো জি, ব্যাপার না। আলিরাজ ভাই এটা কি আপনার হাফেজ দরকার নাকি? ইনশাআল্লাহ। জি আলিরাজ আলিরাজ ভাই কি হাফেজ? জি হযরত। হুম, এই তো আলিরাজ ভাই হাফেজ মানুষ না, মুখস্থ শক্তি খুব ভালো আছে। হাফেজ তো আমিও আছি, কিন্তু আলিরাজ ভাই আর কি বেশি মুখস্থ করে ফেলেছে আগে থেকে। ও, তাই নি? আহ, আচ্ছা, তাহলে আমাদের পড়া পুজো আসছে, তাহলে নতুন পড়া আর দিলাম না, ঠিক আছে? জি পরীক্ষার না, পরে নতুন জি দিয়ে পড়া। লাভও নাই, হ্যাঁ দিয়ে তো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, এই এখানে যেটি দিলাম 52, হ্যাঁ, ওই যে টোটাল তালিম ইসলাম, 52টা, তালিম ইসলাম ধরেন। টোটাল 52টা শব্দ আর কি। জি জি। আচ্ছা, তালিম ইসলাম তালিমুল প্রথম ইসলাম। খণ্ড। দ্বিতীয় খণ্ড তো পড়া দিয়েছিলাম কিছু নাকি, তো প্রথম খণ্ড আমরা বাইর করি, কিছু দেখাই আপনাদেরকে নমুনা। তালিমুল ইসলাম। আচ্ছা, আমরা শুরু, তালিমুল ইসলাম শুরু বাইর করি। জি শুরু বার করছি। তুম কোন হো? আমি আরিফ হো। আমি আদু। এই উর্দু কোন জাতে পাইছেন ভাই? হাদিসে আমপারা। আল্লাহ। আচ্ছা, তো এই যে দেখেন, আমরা পেয়ে গেছি হিস্সা আওয়াল, কোশ্চেন নেই। জি দেখা যায়, স্ক্রিন দেখা যায় তো না? জি জি হযরত, দেখা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে। হুম, আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করা হবে যে, কথার কথা প্রশ্ন করা হলো যে ইসলাম কা কালিমা কিয়া হে, যে ইসলামের কালিমা কি? তো আপনারা এখানে উত্তর দিবেন যে ইসলাম কা লা কালিমা এ। ইলাহা ইল্লাল্লাহু। ইসলাম কা কালিমা ইয়ে হে, লা হুম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো হবে। ওই যে জি এটা কি জি জি। লিখতে হবে নাকি? হ্যাঁ, এটা কি লিখতে হবে? আচ্ছা, এটা লেখা কি মৌখিক, এটা আপনাদেরকে পরবর্তীতে আমি জানাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সকালবেলা তা- জানাই দেবো। তাহলে এটা আসবে না হযরত? হ্যাঁ, না এ ধরনের আসবে। যাক, আপনাদেরকে বলে দিতেছি, কারণ এই তালিমুল ইসলামে প্রশ্ন করার মতো ওরকম খুব আহামরি কিছু নাই। হ্যাঁ, হালকা জি কিছু প্রশ্ন আসবে। হ্যাঁ, এটা তো দেখা গেছে উর্দু শিখার জন্য খুব সহজভাবে লেখা হয়েছে। আর যেগুলো জি লেখা হয়েছে সেগুলো আমরা সবাই পারি। হ্যাঁ, মোটামুটি যারা ইসলাম বিষয়ে যাদের একটু জ্ঞান আছে তারা সবাই পারিব, এগুলো পারবো। এগুলো অনেক সহজ জিনিস। হ্যাঁ, আর কথার কথা আপনাকে বলা হলো যে কালিমায়ে শাহাদাতের অর্থটা বলেন। আপনাকে বলতে হবে। হ্যাঁ, জি। বুঝছেন না? জি। অথবা বলা হলো যে কালিমায়ে শাহাদাতের অর্থটা উর্দু থেকে বাংলা করেন। কি বলা হবে? উর্দু থেকে বাংলা করার জন্য। হ্যাঁ, আচ্ছা। অথবা আপনি বাংলায় লিখে পাঠালেন। আপনাকে বলা হয় যে কালিমায়ে হ্যাঁ শাহাদাতের বাংলাটা লিখে লিখে পাঠান। আপনি লিখলেন। হযরত, হযরত এটাই কইরেন একটু বাংলাতে দেওয়ার জন্য, যারা আরবি পারে এরা দিবে, কিন্তু আমরা তো। হ্যাঁ। না হুজুর, কোন বাংলার সিন নাই, সব উর্দু, ফার্সি আর তেলেগু ভাষা হবে। হযরত, হযরত উনি একেবারে যে হাফেজ দেখা মুফতি সাহেব দেখে মনে করেন উনি ওনারটা পাইছে না।
বুঝছেন? কারণ এরকম ইমাম আমাদের দরকার নাই, যেই ইমাম নাকি আমাদেরকে দেখবে না, দরকার নাই আপনার মতো ইমাম। আচ্ছা, ইমাম সাহেব কে দেখতে পায়? ইমাম তো সব পশ্চিম দিকে তাকায় থাকে, মুসল্লি কোনো দেখতে পায় নাকি? আচ্ছা, এই যে দেখেন 7 নম্বর জি পৃষ্ঠা বের করছেন। জি জি, বার এই দেখেন করছি। এখানে কি লেখা আছে দেখছেন? মুশরিক বক্সে যায়েঙ্গে ইয়া নেই, মুশরিককে ক্ষমা করা হবে কিনা। এখন আপনাকে প্রশ্ন করা হবে যে মুশরিকদেরকে কি ক্ষমা করা হবে কিনা। আপনি উত্তর এটা লিখে পাঠাবেন। সাথে মুশরিক বক্স मुश्किल के बस जाएगा नहीं। বুঝছেন? তারপরে এই ধরনের প্রশ্ন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিল? তা আপনি এটা বাংলায় লিখে পাঠাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিল? আল্লাহ তাআলার বান্দা এবং তার পয়গম্বর এবং রাসূল ছিল। এগুলো আপনি লিখে পাঠাবেন। ঠিক আছে? প্রশ্ন করা জি হবে। হজরত জি। হ্যাঁ, তো দাঁড়ান, মিলিয়ে লিখে নি, ডাকবে আমার, তো খুঁজে বার করতে হতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা সাত আপনি পৃষ্ঠা, দেখেন। আপনি পাইছেন না পৃষ্ঠার ৭ সাথে নম্বর মিলে না। ৭ নম্বর পৃষ্ঠা পাইছেন? 7 পৃষ্ঠা বার করছি কিন্তু পৃষ্ঠার সাথে মেলে না আর কি। এই আমারটা আবার আচ্ছা, আচ্ছা, আচ্ছা এন্ডাতি আপনি আছে কিনা তো। আচ্ছা আপনি আমারটা দেখেন। আমার দেখা যায়? স্ক্রিন দেখা আপনারটা যায় জি তো কি? দেখছি, কিন্তু আমার বইয়ে দাগ দিয়ে নিলে তো নাহলে আবার গেছে। আচ্ছা, আমি তো একবারে সিওর আপনাদেরকে মানে দিতেছি না, আপনাদেরকে মোটামুটি নমুনা দিয়েছি এভাবে প্রশ্নগুলো আসবে আর জি সহজ। এই যে হজরত। কথার কথা আপনাকে ধরা হবে যে সোয়াল আপকে ওয়ালিদা और দাদা কা কিয়া নাম থা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা এবং বাবার নাম কি ছিল, তখন আপনি উত্তর দিয়ে পাঠাবেন। আপনার এখানে প্রশ্ন করা থাকবে জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ এবং দাদার নাম কি ছিল, তা আপনি সুন্দর করে বাংলাতে লিখে পাঠাবেন। ঠিক আছে? জি অথবা হজরত উত্তর জি দিবেন। জি। ঠিক আছে? আচ্ছা, বলছি তাহলে মোস্টলি তো বাক্সে এটা দাগ মারবো। মারেন মারেন মারেন। মানে এখানে তিনটা, এই 7 নম্বর পেজে তিনটা দিছে হজরত। মুফতি সাত সাহেব, কি কোনটা কোনটা? ওই যে মুশরিকের একটা, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ সালাম এবং কোনতে? দাদা। সালাম এই যে সাত কোনতে? নাম্বার পেজে 7 নম্বর পেজে। আচ্ছা, 7 নম্বর পেজের তাহলে মধ্যে তো যে ওই যে, হয়তো হয়তো একটা আসতে পারে অথবা দুইটা আসতে পারে, আসবে। হ্যাঁ, আপনি ওইটা উঠায় রাখেন। মানে 7 ঠিক আছে? পুরোটাই আর কি, তাই তো? তাহলে জি জি পুরাটার জি। মধ্যে হয়তো একটা আসবে অথবা দুইটা আসবে। হ্যাঁ, আপনাদের কাছে পুরা আমি প্রশ্ন বুঝছি, যদি মানে বলে পুরোটা দিই পড়ে তাহলে তো আসতে হবে, ভালো হবে। হ্যাঁ, ভালো মতো করে আসতে হবে। বুঝছেন নি? আচ্ছা, তারপরে দেখেন এই যে 8 নম্বর পৃষ্ঠা দেখছেন নি? जो शख्स জি हाँ हजरत खुदा ताला का रसूल না মানে ও ভি কাফের হ্যায়, এখানে প্রশ্ন করা হয়েছে। তো এখানে উত্তর কি হবে? সে কাফের হবে কিনা এটা আপনি লিখে পাঠাবেন। বুঝছেন কথা? যে এই যে जो कि हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को ना माने ও कैसा है, তো সে যে ব্যক্তি আল্লাহ রসুলকে মানে না সে কি। তো এই যে উত্তর এখানে দিয়ে পাঠাবেন। বুঝছেন? जो कोई हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को ना माने वो क्या है? হ্যাঁ, বুঝছেন নি? जो शख्स रसूल सल्लम को खुदा ताला का रसूल ना माने ও ভি কাফের হ্যায়। কি বুঝছেন? जी, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার রাসূল মানে না সেও কি? কাফের। কাফির। আপনারা কি সবটি ঘুমায় গেছেন নি? কথাটা তো বলেন না দেখি। জি জি না কাফের হজরত, কাফের। জি না, হ্যাঁ, আছি ইনশাআল্লাহ। আলিরাজ ভাই ঘুমাই গেছে। ঘুমায় গেছেন নি? না আমি ঘুমাই না, আমি আছি। আচ্ছা। সপ্তাহ শেষ দিন তো হজরত, সবাই একটু ঝাপসা দেখে মনে হয়। जो शख्स ঝাপসা লাগতেছে। সারা সপ্তাহ জি। ক্লাস করতে ना করতে সব কি ना ওই माने প্রচন্ড গরম তো ডাবের পানি টানি খাই भी বুঝছেন নি? ডাবের পানি খাবেন, স্যালাইন খাবেন, যে গরম। নাহলে তো আবার প্রসাব শরীর আজকে করা আজকে প্রচুর রোদ বার হয়েছিল, আজকে হেভি তাপ ছিল। না তাপ এটা আমার জন্য খুব ভালো হয়েছে আর কি। আমার বাসার মধ্যে ধান সিদ্ধ হয়েছে, ধান শুকানো হয়েছে, আমার জন্য খুব সুবিধা হয়েছে। বুঝছেন?
ধান সিদ্ধ করেছিলেন? আমি সিদ্ধ করি নাই, বাড়ির লোকেরা করছে। তো ধান শুকাইছে, এটা এই আমাকে রোদ ভালো উঠেছে লাগছে। গরমে, হ্যাঁ, তাহলে অবস্থা শেষ। আরে না, স্যালাইন খাওয়াবেন, বাড়ির লোক, বাড়ির লোকদেরকে স্যালাইন খাওয়াবেন, ডাব খাওয়াবেন, সব ঠিক আছে। হুম। আচ্ছা, দেখেন, এইদিকে ডাব হুজুর 150 টাকা পিস, 150 টাকা 200 টাকা পিস এইদিকে ডাব। ও, আমাদের দিকে ডাব 70-80। হুম। তারপর তো অনেকের গাছও আছে, পেরে পেরে খেয়ে নেয়, আর এইদিকে একটা ডাব খেতে গেলে 150 টাকা নিয়ে 200 টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আচ্ছা দেখেন, এই যে দেখছেন নি, আপনাকে দেখায় 9 নম্বর পেজটা দেখেন, আমি যেখানে দাগ দিয়েছি দেখেন। হ্যাঁ, জি। যে कुरान मजीद रसूलुल्लाह पर एक मर्तबा उतरा या थोड़ा थोड़ा। আপনার উত্তর লিখবেন, উত্তর কি হবে সুন্দর করে লিখবেন। কি বলা হয়েছে, রসুলের উপর কি কোরআন একবারে অবতীর্ণ হয়েছে না অল্প অল্প হয়ে? এখানে কি লেখা আছে? थोड़ा थोड़ा नाजिल हुआ, कभी थोड़ा एक थोड़ा आयत, कभी नजील हो, 2-4 आयत, कभी कभी एक सूरा। आयत, कभी जिस जरूरत होती है कह गई, चार उतरा गया। आयत। হুম, বুঝে আসছে? দাগ দিতেছেন जी নি जी আপনারা, जी। দাগ জি, দিতেছেন, দাগ দিতেছেন। জি হজরত, দাগ দিতেছি। আমি কিন্তু আপনাদেরকে ধরবো, দাগ মারছি। আমি কিন্তু পরীক্ষা শেষে আপনাদেরকে আমি ধরবো, আপনারা কি কি বলছেন, কি কি কোনটা তো কোনটা আপনি যেটা বলছেন। অসুবিধা নেই হুজুর, এটা বলতেছেন বই থেকে সেগুলাই আমি দাগ লিখে দিতেছি। লিখে দেবো, তো সমস্যা নাই, যত দেবেন দেন। হুম, তাহলে বলেন দেখি, কত নম্বর পৃষ্ঠা আপনাদেরকে বলছি? 7 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর পৃষ্ঠায়? 7 নাম্বার পেজে দিছেন 3টা, আর হচ্ছে যে 9 নাম্বার পেজে দিছেন একটা হজরত। আর এর আগে কিছু দিন নাই? আর নাম্বার পেজে দিয়েছেন 2টা। হ্যাঁ, কয় নাম্বার? জি জি, আমি দেখ, জি জি, জি কত আরেকটা নম্বর পৃষ্ঠা? দিছেন আর কি। 4 নাম্বার পেজে দিছেন একটা। হ্যাঁ, 4 নম্বর পেজে। 4 নাম্বার পেজে আবার কি দিয়েছে? হ্যাঁ, 4 নাম্বার পেজে একটা দিছে, ইসলাম কা কালিমা কেয়া হে, এটা। হ্যাঁ, ইসলাম কা কালেমা क्या है? হ্যাঁ, এটা। হ্যাঁ, তাহলে ওই তো। 4 নম্বর পৃষ্ঠায় দিছি, 7 নম্বর পৃষ্ঠায় দিছি, কত দিছি? জি, 4 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার। 9 নম্বর, বুঝছেন নি? আচ্ছা, আট 8 নাম্বার নাম্বার পেজে আছে একটা, দিছেন 8 একটা। নাম্বার আছে। 8 নাম্বারে দিছেন একটা হজরত। 8 নম্বরে দিছি না, কোনটা দিছি বলেন তো? জি, ই- 8 নাম্বার হজরত, দিয়েছেন হচ্ছে, जो कोई हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को ना माने वो क्या है। আহ, জো শখস, মানে এটা না, সাইজ করা হয়। হ্যাঁ, জো শখস এটা হবে হজরত। ওখানে जो शख्स আছে আর এখানে আছে जो कोई, ও, আমারটাই। হ্যাঁ, আপনি এটা তো ইন্দোনেশিয়ান, এর জন্যই। না, আমারটা ইমদা দিয়ে এর জন্যই जो প্রশ্নগুলি কি আমার ইমদা উদ্ধৃত দিয়ে হবে? রাখলাম। জো শুনেন, শখস জো যেটা দিছে শাকস এটাই। আর কই, হ্যাঁ, জো শাকস আর কই একই অর্থ, ঠিক আছে। খোদা কে। ও আচ্ছা, জি হজরত। হুজুর প্রশ্ন কি উদ্ধৃতি হবে? হ্যাঁ, এটাতে উর্দুতে হইতে পারে, বাংলাও হইতে পারে। আপনাদেরকে পরিপূর্ণ আমি, যেহেতু আমি এখনো কোশ্চিন করি নাই, হ্যাঁ, আপনাদের পরে জানানো হবে। হ্যাঁ, তো তবে আপনারা আউলিয়ার, প্রস্তুতি নিয়ে রাখেন, ঠিক আছে। হুজুর আপনাদের যেটা, আপনাদের জন্য উত্তর তো যেটা সহজ বাংলায় দিতে হয় হবে নাকি হুজুর? উত্তর হ্যাঁ অবশ্যই। এ আজ এ ডাক্তার সাহেব গেল কই? কি দিতে হবে? প্রথম তো ইয়ে আপনার করে দিন। আসলে অনেকগুলো ভাই, অনেকগুলো আসবে উর্দুতে লেখা থাকবে, আপনারা ওগুলো বাংলা করবেন। আর একটা হলো বাংলায় দেওয়া থাকবে, সেগুলো উর্দু করবেন। আর একটা আরেকগুলো আছে যে প্রশ্ন আকারে থাকবে। হ্যাঁ, ধরন 2-3 রকম ধরন থাকবে। হ্যাঁ, আপনাদের সহজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে 10 নম্বর পেজ। আচ্ছা, কথার কথা এখানে লেখা আছে, কোন হ্যাঁ হযরত জিবরাইল আলাইহিস সালাম। কোনটা ফেরেশতা হুজুর? হবে, জব যেটা।
এই দেখছেন নি, দেখছেন? হযরত ও এই কোথায়? যে হযরত জিবরাইল সাল্লাম কোন হ্যায় এইটা হুজুর হ্যাঁ, खुदा ताला के हुक्म फरिश्ते हैं खुदा ताला के हुक्म पैगंबरों के पास पैगंबर लाते थे पैगंबर হুম। আপনাদেরকে তাহলে এখানে দেখা গেছে যে সুয়াল এবং জবাব দুটাই দেওয়া থাকবে। তো আপনারা এটা বাংলা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? জি জি इंशाल्लाह হুজুর। হুম, मैंने खुदा আচ্ছা, ताला की হইতে পারে আমাদের মিটিং মিটিং হওয়ার পরে হয়তো পারে আপনাদের জন্য সবকিছু সহজ হতে পারে। আমি আপনাদেরকে একটু আমিন। আপনাদের জন্য একটু সহজ করার চেষ্টা করবো। তবে হুজুর বলে এইটা রাখলাম যদি সহজ সবাইকে চেঞ্জ করতেন করেন কিন্তু ফাইনাল পরীক্ষা কঠিন আল্লাহ করে আমিন 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 আমিন। হুম, সহজ হোক। আচ্ছা, আচ্ছা, তারপরে এই যে দেখেন সোয়াল 13 নম্বর পেজ বের করেন, 13 নম্বর পেজ। হুম আপনাদের এখন কাজ কি জানেন? আমি যেগুলো পড়ালাম না এগুলো পরিপূর্ণভাবে আপনারা প্রতিটা প্রশ্ন যদি পারেন প্রশ্নগুলো লিখে হোয়াটসঅ্যাপের মধ্যে দিবেন যে হুজুর আমাদের এগুলো এগুলো আসবে। হ্যাঁ, তাহলে আপনারা দেওয়ার দ্বারা লেখার দ্বারা আপনাদের স্মরণে থাকবে। পারবেন নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কালকে শুক্রবার কি কালকে দিত হুজুর আচ্ছা, আপনারা কোনটি কোনটি আপনাদেরকে প্রশ্ন আমি দাগায় দিয়েছি এই প্রশ্নগুলো আপনি লিখে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে পাঠাবেন, দেখি পারেন কিনা। আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা, তারপরে দেখেন। আগামীকাল আচ্ছা, আগামীকাল এই যে দেখেন আপনাদেরকে আর একটা প্রশ্ন করি। दिन रात में नमाज कितनी मर्तबा पढ़ी जाती है? এটা এটা আসবে, এটা আসতে পারে। তো আপনি লিখে পাঠাবেন दिन দিন রাতের रात মধ্যে में কয়বার নামাজ नमाज कितनी मर्तबा বুঝে আসছে? ওই যে দিন রাত কাহা গিয়া नमाज फर्ज दिन रात कहा गया ना, दिन रात में नमाज कितनी मर्तबा पढ़ी जाती है? ना हमारे काছে दिन रात तो बुझছেন? खुश दिन रात कहाँ पे है थोड़ा तो ढूंढना पड़ेगा হুম, मिल गया दिन रात में नमाज कितने मर्तबा पढ़े जाती है হুম। আপনার 13 পৃষ্ঠায় গেছেন আমার 12 পৃষ্ঠাতেই পাওয়া যাচ্ছে মানে আমরা আগে আগে পেয়ে যাই আচ্ছা, পৃষ্ঠাগুলো ফ্যাক্ট করা হবে। প্রশ্নগুলো আপনি লিখে পাঠাবেন যে হুজুর এগুলো প্রশ্ন। জি তাহলে আপনার জন্য সহজ হবে, এখন থেকে লেখে প্র্যাকটিস করলে আপনার জন্য সহজ হবে। বুঝতে পারছি? জি আরে রাম সব আম হ্যাঁ, পড়ে গেলি সব পোকা পোকা একটা ভালো আম না কালকে হুজুর তারপরে আর দেখেন 10 পিস হ্যাঁ বলেন एक लिए नमाज पढ़ने वाले को क्या कहते हैं? पैसे नहीं सवाल कीजिए, पैसे नहीं सुनो ना पेश कीजिए। अकेले নামাজ পড়নে ওয়ালে কো क्या कहते हैं हाँ, এটা কি আজানের পরে গেছে কা হুজুর পরে দেখছেন না, আজানের পরে তো 16 নম্বর পেজ। হুম জি সমস্ত है আর কই সবাই কই কেউ কথা বলতেছে না দেখি। জি হযরত আছি আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, 80 বললে তো হইব না, 82 হয়ে যাবো তখন, তো কথা বলতে হবে। अकेले नमाज पढ़ने वाले को क्या कहते हैं अकेले नमाज पढ़ने वालों को मुनफरिद कहते हैं হুম। मुनफरिद कहते हैं প্রশ্ন হযরত আসবে 10টা। এখন তো আমাদের এখানে তো অনেকগুলো হয়ে গেছে মনে হয় নাকি? ও, এগুলো আপনি লিখবেন, অসুবিধা নাই। 10টা হবে তো আমার এখান থেকে এক কিতাব থেকে 10টা, জি। তারপর তালিম আরবি স- শফাত মাঝি থেকে 10টা। আমার 2টা কোশ্চেন হবে। ও আচ্ছা আচ্ছা। কয়টা কোশ্চেন হবে? আমার কয়টা কোশ্চেন হবে বলেন তো? 2টে। দুইটা দুইটা হ্যাঁ, আমার 2টা কোশ্চেন হবে। দুইটা কোশ্চেন। আ- আমার 2টা কোশ্চেনে 200 মার্ক পাবেন। মার্ক আলহামদুলিল্লাহ। কম নিবেন না বেশি নিবেন সেটা কোন? বেশি নিব হযরত, আশা করি বেশি, কিন্তু ঝামেলা তো একটা আছে হযরত। লিখতে তো সমস্যা হয় বা 200 পড়তে। দিন স্যারকে আমরা কষ্ট করে দুটো একসাথে পড়লাম 20 বেশি দিন 220 দিন আপনাদের জন্য আমি যতটুকু পারি স্যাক্রিফাইস করে একবারে কমায় দেবো। আপনি চিন্তা করছেন কেন?
আমি আছি তো আপনাদের পাশে। জি আলহামদুলিল্লাহ হযরত। জি। আমি আছি তো, সব হুজুর যদি কঠিন করে আমি সহজ করব। আল্লাহ কবুল করুক। আর হুজুর আরেকটা কাম করেন, ডাক্তার সাহেবের জন্য, আরিফ ভাইয়ের জন্য, আলী রাজের জন্য একটা চায়না ভাষা দুটো দিয়ে দেবেন, চায়নার দুটো প্রশ্ন দিয়ে দেবেন। চাইনা, বার্মা যা আছে সব দিয়ে দেবো। আরিফ ভাই, আলিরাজ আর ডাক্তার সাহেবের জন্য। ভাই আল্লাহ যদি কবুল করতো, যদি লিখতে পারতাম ভালো আরবিতে বা উর্দুতে, তাহলে দেখতে বলতাম হুজুর দেন, কিন্তু আমি তো পড়তেই ঠিক পারতেছি না। হুম। চা নিবেন নি? আর দিব দাগায় নাকি ক্লান্ত হয়ে গেছেন? না হযরত, আছে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। দেন হুজুর। দেখে দেখে লেখা যায় সূরাতুল মোটামুটি, ফাতিহা আমাদেরটা থেকে তো একটা লেখা আয়াত যায়। দিয়ে দেন হযরত। সূরাতুল ফাতিহা তো পারি, এগুলো থেকে একটা আচ্ছা, সহজ আর করে। আরেকটা মৌখিক পরীক্ষা থাকবে, সেটা হলো সূরা ফাতিহা। আচ্ছা পারবেন নি? আচ্ছা, জি হযরত। জি হুজুর, আরেকটা ইয়ে হতে পারে খেয়াল আমার, যে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার অর্থটা বাংলায় যদি লিখতে বলতেন বেশ ভালো হতো। হ্যাঁ সময় হলো কম, বুঝছেন, সময় হলো মাত্র আধা ঘন্টা করে 1 ঘন্টা, প্রতিটা কিতাবের আধা ঘন্টা করে সময়। 1 ঘন্টার মধ্যে আপনারা কোনটা দিবেন আর কোনটা ছাড়বেন? সবাইকে যদি 30 সেকেন্ড করে সময় দিই, তারপরে তো এখানে 30 মিনিট সময় চলে যাবে। না, সব বলেছে জি হুজুর, এক হযরত। ঘন্টা করে বলেছে না, দরকার পড়ে আপনার এই মাসাদিন নেবেন একদিন আর তালিম ইসলাম নেন আর একদিন, অসুবিধা কি? এভাবে বলছে কি? জি 1 ঘন্টা করে মানে দিবে সব হযরত এক সময়, ঘন্টা করে। প্রত্যেকটা 1 ঘন্টা করে। আচ্ছা দেখি, আমরা অফিসে তো আজকে জি আলোচনা জি হয়েছে জি হালকা। জি হযরত। তারপর আজকে পরিপূর্ণ আলোচনা হয়নি, আবার দেখি শনিবারে, কালকে তো মাদ্রাসা যাবো না, এখানে শনিবারে 6 দিনে তো আপনার 8টা বই পড়ান হুজুর। হ্যাঁ, জি জি 6 দিনে জি। 8টা বই পড়ান নাই, 8টা বই 8 দিনে পড়াবেন, 8 দিনে পরীক্ষা নেবেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনারাও অর্ডারের মধ্যে লিখতে পারেন যে হুজুরের ক্লাস যে 2টা আমরা 2 দিনে পরীক্ষা দিতে চাই। আপনারা যদি চান ওভাবে লিখতে পারেন, আপনাদের মতামত পেশ করবেন অবশ্যই। আপনাদের মতামতকে আমরা প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। লিখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা লিখবেন যে হুজুরের 2 কিতাবের পরীক্ষা আমরা 2 দিন দিতে চাই, লিখবেন, অসুবিধা নেই। হ্যাঁ, দরকার জি হলে হযরত। বৃহস্পতিবার শুক্রবার 2 দিন নিলাম, যদি মনে হয়। জি জি জি। আপনারা প্রস্তাব দেন, আপনারা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে প্রস্তাব দেন, অর্ডারের মধ্যে প্রস্তাব দেন। হুজুর শুক্রবার দিন না, যারা এখন আমরা আবার ইমাম সাহেব সবাই আছে না, অনেক সময় শুক্রবারে বিয়ে শাদী পড়ে, শুক্রবারে ভালো টালো খেয়ে নিয়ে শরীর থাকে আলমারা হয়ে, শুক্রবার দিন কেতাব মোতলা করা হয় না, শুক্রবার দিন তাহলে আমরা আবার পারবো না। আমিও তো ইমাম সাহেব। হ্যাঁ, আমিও তো হ্যাঁ, ইমাম সাহেব, শুক্রবার দিন আমার তো দিন না, না আপনি তার পরীক্ষা দেবেন না, পরীক্ষা তো আমাদের দিতে হবে। আহ, পরীক্ষা দেনেওয়ালার আর চেয়ে শুক্রবার দিন পরীক্ষা এমনি নেওয়ালা জুম্মার যারা পর, বেশি। জি জুম্মার পরে এমনিতেই শুক্রবার দিন জুম্মার পরে শরীরটা আলামেলা টাইপের করে। ওই যে সারা সপ্তাহ অলসতাটা শুক্রবারে জড়ো হয়ে যায়। হ্যাঁ, কালকের বয়ান মারবে তো হযরত শুক্রবারে, বিয়ে নিয়ে, এজন্য সম্ভবত মুফতি সাহেব এরকম করতেছে হ্যাঁ শুক্রবার সম্ভবত। দিন এখন বিয়ে শাদীর কোনো আলোচনা নাই, শুধু হজের আলোচনা চলবে। মুফতি সাহেব হ্যাঁ, হজ নিয়ে হজ আলোচনা হজ করবেন। শুভ হজ করবে। হ্যাঁ হজের ইতিহাস 2 সপ্তাহ, তারপরে হবে কোরবানিদের আমল, ইয়ে। আমাদের এখানে হযরত অনেকেই মনে হয় আছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, ওনারা আছে কিন্তু অনেকেই, জি 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 কিন্তু ওনারা বলে আপনাদের, না যে জি আপনাদের কাছ থেকে তো বয়ান শেখা দরকার, আমরা তো টুকটাক এটি বলতেছি হযরত, এই যে মুফতি সাহেব আছে, ইমাম সাহেব, তারপরে আমাদের এই যে হাফেজ ভাই আছে, ইয়ে মনে হয় কি যেন নাম, আলিরাজ ভাই, মাহমুদুল হাসান ভাই, আরো কয়েকজন আছে, কিন্তু ওনারা বলে না, কথা বলে না আর কি। আলিরাজ ভাই কি খতিব নি ঢাকা? না সম্ভবত না, আলী, উনি মনে হয় হাফেজ। আহ, খতিব সাহেব, ইমাম সাহেব, ইমাম ও খতিব হচ্ছে আমাদের শারাফাতুল ইসলাম, মাওলানা শারাফাতুল ইসলাম নাকি, কি নাম দিছে কে জানে, উনি নামও তো বলতে পারতেছি না হযরত। আমার ইন্ডিয়ার ভাই শুধু কই? সারাফাত সারাফাত। শারাফাত, আজ ইন্ডিয়ার শারাফাতুল্লাহ। ভাই আসে নাই দেখি, মুফতি শারাফাত ভাই। সারাফাতুল্লাহ না সারাফাত। না আমার ওই আমাদের শারাফাতুল্লাহ কেন মনে থাকে, ওই যে ফুটবলের আগে ভাষ্যকার দিত না, চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, এটা মনে থাকে আমার আপনার নামটা। ওইটা আমি ছিলাম, এখন এসেছে এইটাই। ও আচ্ছা আচ্ছা, প্রমোশন পাইছেন না? হ্যাঁ,
আল্লাহ, আহ, আগে চা খাইতেন, এখন কফি খান। হুম। কয়জন অ্যাড আছে এখন বর্তমানে? আছে 18 জন। আল্লাহ, তো আপনারা প্রস্তুতি নিচ্ছেন নি পরীক্ষার? কালকে থেকে হযরত, শুরু হবে সব, এই পরশুদিন থেকে শুরু হবে সব ইনশাআল্লাহ। উম, আমরা অবহেলা করবো না কেউ, ইনশাল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য পুরস্কার আছে। আবার যারা হবে তারাও আবার পুরস্কার পাওয়ার জন্য খুশি হয়ে আবার আপনাদেরকে মিষ্টি খাওয়াবে। জি জি। হযরত। উম, হুজুর তাহলে যদি হায়াতে বাঁচিয়ে রাখে, সুস্থ দোয়া- রাখে, কোরবানি ঈদের পরে আমি সফর দিচ্ছি এতে, এই আপনার চাঁপাই নবাবগঞ্জ। ও, হ্যাঁ, ওই তাই নাকি? অনলাইনে মাদ্রাসাতুত তাকওয়া, তাহলে আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? মাদ্রাসাতুত তাকওয়া ভ্রমণ করুন। আমার তো ইনশাল্লাহ। আপনি আমি কোন যাব থেকে ঢাকা আসবেন? থেকে। পাবনা থেকে ইনশাল্লাহ আসেন। ঢাকায় আসলে আপনার সব অবস্থা কি পাবেন জি। ইনশাল্লাহ। হুম, আসেন, আম আম খেয়ে যাবেন। আপনারা তো আবার বাসায় যাবেন গা, খুঁজে পাবো আপনাদেরকে? আমাদের সবার পাশাপাশি বাসা, আপনাদের সুলতান মাহমুদ হুজুরের বাসা, তারপর আমি আব্দুল মালিক হুজুরের বাসা, আপনাদের মোহাম্মদ আলী হুজুরের বাসা, সব হলো পাশাপাশি। ও আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আমাদের সব রোহানপুরেই বাসা। 1-2 দিনের সময় নিয়ে যাব, সমস্যা নাই। কেন মাদ্রাসা তো ছুটি পাবো এক সপ্তাহ, মসজিদের ছুটি তো কমসে কম এক সপ্তাহ পাবো। আচ্ছা আচ্ছা, 2 দিনে 3 দিনে ছুটি নিয়ে যাবো, 2 দিন থাকবো আর 2 দিন যা আসা যাওয়াই, 4 দিন। আসেন। আর বাড়িতে কেউ থাকলে সবাইকে বাইন্ধা নিয়ে আসেন, বেড়ায় আসেন। বাড়িতে কেউ নাই, এই জন্য তো যাবো। আসেন আসেন, আমাদের শ্বশুর বাড়ি আছে তো, আমাদের শ্বশুর বাড়ি নিয়ে যাবো। এই জন্যই তো বিয়ের ঈদের বয়ান করে হযরত। এ, ইয়ে ঈদের ঈদের ছুটি কাটাবার জায়গা নাই তো, এই জন্য ঈদের ছুটি কাটাতে যাবো ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আসেন, ইনশাল্লাহ ভালো হবে, সাক্ষাৎ হবে, ভালো হবে ইনশাল্লাহ, আসেন। জি। আচ্ছা, তো আমরা সকলেই পড়ি, হ্যাঁ। জি, যাই হোক, আজকে যেগুলো আচ্ছা। জি। বললাম এগুলো গুরুত্ব দিই, আর সবাই লিখে পাঠাই। হ্যাঁ, ছেলে মেয়ে যারা যারা আছে সবাই, মেয়েরা তো কমপক্ষে শুনেছি, প্রশ্ন না করতে পারো তো উত্তর শুনেছি। হ্যাঁ, আমরাও লিখে পাঠাই যে হুজুর এগুলো এগুলো আপনি ধরতে চাইছেন। আপনি যদি কমপক্ষে এগুলো লিখে পাঠাতে পারেন এখন, তাহলে মনে করবো যে আপনি পরীক্ষার মধ্যে অবশ্যই 100 না পারলে 80 পর্যন্ত আপনি যেতে পারবেন, কারণ আপনার এখনই স্মরণ আছে। আর যদি এখন ভুলে যান, তাহলে পরীক্ষা আস্তে আস্তে আপনার 50%ও স্মরণ থাকবে না।